রানিংও করছে 3-4 দিন হয়েছে, হওয়ার পরে বন্ধ হওয়ার পরে কমিটি সব পালাইছে। এখন আমরা তো দোকানদারগুলা, এখন দেখার কোনো লোক নাই, কেটা দেখবে? এখানে যার যার মতো শেষে চলে যেতেছে। দোকানদাররা যে বিপদ করছে, কারোর গাড়ি ভাড়া নেই, এখানে গাড়ি ভাড়া দিয়ে যে যাইবে হে টাকাটাও নেই কারোর কাছে। গোনা 2 লক্ষ টাকা আমার লস। এখন কার কাছে কি বলবো আর কেটা শুনবে? এখন সর্বোপরি কথা হলো যে আমার অনেক টাকায় লস হয়েছে। এই টাকাটা তো আমার না, আমি একজনের থেকে ধার করে নিয়েছি। সবচেয়ে বড় কথা হলো এখন এই মুহূর্তে আমরা খুব বড় হতাশ, কারণ আমরা একটা বড় আশা নিয়ে এই মাঠে ঢুকছি। আগে পরে এরকম মেলা, বড় সড়ো মেলা হয় নাই। হ্যাঁ, তো এই সব মানে কথা শুনে আমরা ঢুকি যে এখানে একটা ভালো ব্যবসা হবে। হয়েছিল প্রায় 4-5 দিন মোটামুটি আমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু এই হঠাৎ করে এই মেলা মনে করেন যে বন্ধ, প্রতিমধ্যে বন্ধ হওয়ার কারণে আমরা এই 3-4 দিন ধরে ঠিক আছে এখানে আমাদের এখন চলতে ফিরতে কষ্ট হচ্ছে। প্লাস আমরা আসছি অনেক দূর থেকে, সেই দক্ষিণবঙ্গ মাদারীপুর, কেউ আসছে বরিশাল, 30-40 হাজার টাকা এখানে ট্রাক ভাড়া লাগে এই মালামাল আনতে। কেউ ঢাকা থেকে আসছে, এই যে নানান ধরনের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসছে, তারা এখন এক বুক হতাশ নিয়ে ফিরতে হবে। মানে চাওয়া পাওয়া নিয়ে আসছিলাম। আমাদের বাড়ি যশোর, কারো বাড়ি খুলনা, কারো বাড়ি চিটাগাং, মানে অনেক দূর দূর থেকে আমরা মেলা করি। তো আমরা ভাবছিলাম যে এখানে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিছু ব্যবসা সফল হবে। তো হঠাৎ করে মেলাটা ভাঙ্গে গেল, আমরা কিছু বুঝলাম না। এখানে তো উসলি কোনো কিছু জুয়া চলে নাই, গান বাজনা কিছু হয় নাই, ফিয়ার, জাস্ট একটা ফিয়ারের ভিতর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলতো। আর একটু লটারি তো মেলাটা বন্ধ হয়ে মানে খুব ক্ষতিগ্রস্ত আমরা। এমপি সাহেব মহোদয় সহ সবাই চেষ্টা করে এই বাণিজ্য মেলাটা আমাদের রায়গঞ্জে নিয়ে আসা হয় এবং 1 মাস এই মেলার পিছনে সবাই শ্রম দিয়ে এই মেলাটাকে দাঁড় করানো হয়। পরবর্তীতে মাত্র 7-8 দিনে মেলাটা চলে প্রাথমিক অবস্থায়, এখনো পুরোপুরি গড়ে ওঠে নাই। সেই অবস্থাতে আমাদের এই মেলাটা বন্ধ হয়ে যায়। আসলে বিষয়টা হলো এই মেলাটা এমন ভাবে মোটামুটি মানুষের মনে জায়গা তৈরি করে নিয়েছিল যে ছোট বড় সবার, এবং মহিলারা ফ্যামিলি নিয়ে তারা এই মেলাতে উপস্থিত হয়েছে। তারা এখান থেকে বিনোদন নিয়ে বাসায় আনন্দের সাথে ফিরেছে, এখান থেকে কেনাকাটা করেছে। হঠাৎ করে 7-8 দিন পরে মেলাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা প্রচন্ড হতাশ। তাদের একটা আশা নিয়ে তারা এই ব্যবসাটা এখানে পরিচালনা করার চেষ্টা করেছিল, এবং যারা আশেপাশে যারা মানুষগুলো রয়েছে, ফ্যামিলি রয়েছে, তারা পুরোপুরি হতাশ যে তারা এই মেলাটা 1 মাস ব্যাপী চলার যে একটা ব্যাপার ছিল, তারা এটা একটা মেনে নিয়েছিল যে তারা মাঝে মধ্যেই এই মেলাতে আসবে, বিনোদন এখানে গ্রহণ করবে, বাচ্চা কাচ্চাদেরকে এখানে আনন্দ বিনোদন দিবে। এই অবস্থাতে বন্ধ হয়ে যাওয়ার কারণে শুধু এই ব্যবসায়ী না, এলাকার যারা মানুষ রয়েছে তারাও হতাশ। আমার এখানে কোনো প্রকার বাজে কোনো অশ্লীল নৃত্য যদি কেউ প্রমাণ দিতে পারে, তাহলে যে শাস্তি দিবে আমরা মেনে নিব বা আমি মেনে নিব। এখানে কোনো অশ্লীল কোনো নৃত্য ছিল না, এটা একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে। পাশাপাশি বলেছে এটাকে জুয়া চলছে। এখানে কোনো প্রকার জুয়া চলে নাই। এটা যারা এই মেলাকে গ্রহণ করেছিল, যারা নিয়মিত আসার চেষ্টা করেছিল এবং মেলাকে প্রাণবন্ত করে তুলেছিল, আশেপাশের যারা এলাকার বাসিন্দা রয়েছে, তারা প্রচন্ড হতাশ এই মেলাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে।